আজকে সদরঘাট থেকে মিরপুর 11-তে আসছিলাম বাস দিয়ে। তখন এক আমেরিকান এক সিটিজেন, তিনি সম্ভবত তিনি মেবি কারওয়ান বাজার থেকে উঠেছেন। উনি আসবেন মিরপুর 12-তে যাবেন আর কি। তখন ফার্ম গেট থেকে একজন লোক উঠলো আর কি, আমাদের পাশে উঠলো। তখন ওঠার পরে তিনি সামনের সিটে দাঁড়িয়েছিলেন এবং আমার সামনের সিটে হচ্ছেন আমেরিকান সিটিজেন। উনি খুবই বৃদ্ধ হয়ে গিয়েছেন, খুবই বয়স্ক। তো উনি এখানে মজার বিষয় হচ্ছে যে উনি বাংলা বলতে পারে, কিছুটা বাংলা মোটামুটি কিছু বেসিক কিছু জানে। তো উনি আমার সামনে বসলেন এবং আমি ওনার পিছনের সিটে বসা, তার সামনের সিটে এক ভদ্রলোক বসে আছেন এবং একটি ইয়াং ছেলে, মোটামুটি বয়স সম্ভবত 23, 24, 25 এরকম, সে দাঁড়িয়ে আছে। এখন তিনি বারবার ওই ভদ্রলোকের গায়ে পড়ে যান এবং এটা নিয়ে তারা একটা ঝগড়া সৃষ্টি করেছেন, খুবই ঝগড়া করতেছে। ঝগড়া হয়েছে এটা ফার্ম গেট পার হওয়ার পর। যখন ঝগড়া চলতেছে তখন ওই আমেরিকান সিটিজেন যিনি নাগরিক, তিনি বারবার হাতে এরকম করেন। তো উনি এরকম ভাবে বুঝতেছেন আমরা যে ঝগড়া করতেছে সেটা বুঝতেছে আকার ইঙ্গিতে, কিন্তু উনি ওইরকম ভাবে ঝগড়া কি বলতেছে এগুলো তো বুঝতেছে না, তিনি গেলে এরকম করেন। তখন 5 মিনিট ঝগড়া হওয়ার পরে এটা থেমে গেল। থেমে যাওয়ার পরে সম্ভবত কাজীপাড়া, হ্যাঁ কাজীপাড়া আসার পরে মেট্রো রেল এখানে উনি বলতেছেন যে ওরা যে এতক্ষণ কি ঝগড়া করলো তিনি কিছু বুঝেন নাই। তখন আমার পাশে একজন ভদ্রলোক বসা ছিলেন, তিনি উনাকে জিজ্ঞেস করলেন তার আগে সর্বপ্রথম যে আপনি কি আমেরিকান সিটিজেন? না, প্রথমে উনি জিজ্ঞেস করলেন উনি কি কানাডিয়ান নাকি। তিনি বলতেছেন আই এম আমেরিকান। হ্যাঁ, আই এম আমেরিকান সিটিজেন, তিনি আমেরিকায় একজন নাগরিক। তখন উনি বলতেছেন যে বাংলাদেশে, ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে আপনি বাংলাদেশে আসলে কেন, কি এখানে কোনো চাকরি বা কোনো কিছু করেন? উনি বলতেছেন চাকরি করেন না, উনি রিটায়ার করছেন, এখন বাংলাদেশি আপাতত আছেন। এখন উনি বলতেছে যে ওই আমেরিকান সিটিজেন, উনি বলতেছে মুসলিম যে কান্ট্রি গুলা, মুসলিম যে পিপুল গুলা আছে তারা খুবই প্রচুর মিথ্যা কথা বলে। ওনার চোখের সামনে যে ঝগড়াটা ঘটছে সেখানে রং করছে যে ওই ছেলেটা, ইয়াং ছেলেটা, সে রং করছে এবং যে যার উপর বারবার সে পড়ে যাচ্ছে, উনি কথাটা বলাতে তিনি সেই ছেলেটা ওনার উপর খুব রাগান্বিত, সে অনেক হুমকি দিচ্ছে। এটা দেখে তিনি বলতেছে যে এই দেশের মানুষ প্রচুর মিথ্যা কথা বলে। তো একজন অন্য দেশের একজন মানুষের সামনে আমার যে দেশের যে সৃষ্টি কালচার, যে আমরা কেমন ব্যবহার করি, এটা উনি, আমার খুব একটা জিনিস খুব খারাপ লেগেছে যে উনি খুব সুন্দর করে বলতেছেন যে দেশের মানুষগুলা প্রচুর মিথ্যা কথা বলে। সো ওই দেশের মানুষটার সামনে যে আমরা এই আচরণগুলো করলাম, আর এটা কিন্তু প্রতিনিয়তই ঘটে বাসের মধ্যে, বিশেষ করে এরকম বাসের মধ্যে প্রতিনিয়তই ঘটে। কিন্তু আজকের ঘটনাটা আমার কাছে খুব ব্যতিক্রমী মনে হচ্ছে। যে তারপর পরিশেষে তিনি এই কথাটা বলতেছেন যে আমি বাংলাদেশে আছি। তারপর টুকটাক কথা বললেন, আমি কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, খুবই ভদ্রলোক। উনি বলতেছে যে এই দেশের মানুষ প্রচুর মিথ্যা কথা বলে এবং মুসলিমরা প্রচুর মিথ্যা কথা বলে, আর যেটার প্রমাণ কিন্তু উনি সামনে, যে ওই ছেলেটা এখানে খারাপ ব্যবহার করতেছে ওই লোকটার সাথে, সেটা তিনি দেখতেছেন। হ্যাঁ, এটা দেখার পরে এই কথাটা বলতেছেন। আসলে এই যে এই আচরণগুলা, এগুলা আসলে পরিবর্তন করাটা দরকার। আমি সবসময় বলি বিনয় হচ্ছে মানুষের শক্তি, যে বিনয় জিনিসটা আজকে আমাদের মধ্যে নাই। হ্যাঁ, নাই বিদায় একজন বাবার সমতুল্য একজন লোকের সাথে একটা ছেলে আমাদের সমবয়সী হতে পারে, হয়তো আমাদের থেকে কিছুটা বড়, 1-2 বছরের বড় হতে পারে, সে এতটুকু খারাপ ব্যবহার করতেছে যে ওই আমেরিকান সিটিজেন, তিনি কিন্তু একজন মুসলিম না। হ্যাঁ, ডেফিনেটলি তিনি একজন অন্য ধর্মাবলম্বী, ইহুদি অথবা খ্রিস্টান। তো তিনি, তার মাইন্ডে সেটা লাগছে এবং তিনি এটাও বলতেছেন যে বাংলাতে বলতেছে, যেহেতু উনি বাংলাটা বুঝেন, উনি বলতেছে আমাদের আমেরিকাতে এরকম বাসে যদি কোনো লোক ওঠে, যদি কোনো ইয়াং ম্যান সে বসে থাকে সিটে, যদি তার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তি ওঠে, তখন সে প্লিজ সিট ডাউন বলে সিটটা ছেড়ে দেয়। আর বাংলাদেশে ভিন্ন। তো কতটুকু আমাদের জন্য লজ্জাজনক যে এই বিষয়গুলো আমরা করি এবং অন্যান্য দেশের মানুষগুলা সেইগুলা আমাদেরকে নিয়ে উপহাস করে।